লিলুয়া সাউথ ট্যাঙ্কের পুকুরে শীতকালীন একটি পাস শুরু হতে চলেছে 5 দিনের জন্য। সাদা টোপের পাস চলবে, তারই বিস্তারিত খবরাখবর তুলে ধরছি এই স্লাইড শো এর মাধ্যমে। লিলুয়া সাউথ ট্যাঙ্কের পুকুরে শীতকালীন পাস শুরু হতে চলেছে আগামী ডিসেম্বর মাসের 7, 8, 10, 12 ও 15 এই 5 দিনের জন্য। প্রথম 2 দিন একত্রে 3500 টাকা, এরপর থেকে 1800 টাকা করে একটি দিন। বর্তমানে প্রথম 2 দিনের বুকিং নেওয়া চলছে। অগ্রিম 1000 টাকা দিয়ে আপনারা বুকিং নিতে পারেন। এর জন্য আপনারা স্ক্রিনে দেওয়া www.bonganglers.in থেকে সরাসরি বুকিং করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে সেখানে আপনারা কিন্তু ফোন করে যোগাযোগও করে নিতে পারেন। তার পাশাপাশি আমি স্ক্রিনে একটি কিউআর কোড দিয়ে দিয়েছি, এই কিউআর কোড স্ক্যান করেও কিন্তু আপনারা বুকিংটি নিতে পারেন। সকাল 5টা 30 থেকে সন্ধ্যা 5টা 30 পর্যন্ত ছিপ ফেলা যাবে এই পাশে। কোনো লটারি হবে না, সরাসরি সিটের বুকিং দেওয়া চলছে বর্তমানে। সিটে 3টের অধিক ছিপ ফেলা যাবে না ও 4টির অধিক কাঁটা কোনোভাবেই ফেলা যাবে না। কোনো প্রকার ভাষা টোপ এই পুকুরে কিন্তু এই পাশে ব্যবহার করা যাবে না। পুকুরে ছোট থেকে বড় সব ধরনেরই মাছ আছে, যা মাছ পাবেন তার সবটাই আপনার। আগের মতো আর কাতলা মাছ ছেড়ে দেওয়ার কোনো ব্যাপার নেই, আপনি সেটাও নিতে পারবেন। পাশের দিন সকাল 5টার আগে কিন্তু এই পুকুরে আপনারা কোনোভাবেই মশলা করতে পারবেন না। কেবলমাত্র পাউরুটি মেখে সাদা টোপ ফেলা যাবে। পাউরুটির তৈরি বা কোনো প্রকার ড্রাই টোপ কিন্তু ব্যবহার করা যাবে না। পুকুর পাড়ে কোনো বাজে ভাষা বা আচরণ করবেন না। পুকুর সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু আপনারা বুকিং নেবেন। আমার কথায় বা মালিকের কথায় বুকিং নেওয়ার কোনো প্রয়োজন নেই, নিজেই যাচাই করুন, তারপরেই সিদ্ধান্ত নেই। 7 ও 8 ডিসেম্বরের এই 2 দিনের বুকিং একত্রে 1000 টাকা ও এর পরের পাশের বুকিং 500 টাকা করে নেওয়া চলছে। অগ্রিম ছাড়া কোনো সিটের বুকিং দেওয়া হবে না, বাকি টাকা বসার আগে মিটিয়ে দিতে হবে। একদিনের টাকা অন্য দিনে অ্যাডজাস্টও করা যাবে না। মোট সিটের সংখ্যা এই পুকুরে 90টির মতো। আপনারা আগে যে সিটে মাছ ধরেছিলেন সেটি কিন্তু পরিবর্তিত হয়েছে। আমি এই সিট নাম্বারগুলি বর্তমানে কী আছে সেটির অংশ তুলে ধরেছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তার পাশাপাশি এর আগের সেশনে যে মাছগুলি ধরা হয়েছিল সেগুলিকেই আমি এখানে মূলত তুলে ধরেছি, আর তারই কিছু ফটোগ্রাফিকে আপনাদের সামনে তুলে ধরেছি মাত্র। আর আগামী যে পাসটি হতে চলেছে তাতে আপনারা অবশ্যই পুকুর সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে জেনে বুঝে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। আমি বলছি বলে বা মালিক বলছে বলেই যে আপনাকে আসতে হবে তার কোনো কথা নয়, যাচাই করে নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার। এই স্লাইড শো এর একদম শেষের অংশে পুকুরের যে বর্তমান লিফলেটটি আছে সেটিকে তুলে ধরেছি এবং তার পাশাপাশি বুকিংয়ের জন্য যে কিউআর কোডটি ব্যবহার করা হচ্ছে সেই কিউআর কোডটিকে আর একবার দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিওতে।